পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের এক প্রকার দামামা বেজে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা যে বিরোধীদের সবার জামানত জব্দ করতে হবে। এই যে শূন্য করে দেওয়ার রাজনীতি কিভাবে মোকাবিলা করবে বা কিভাবে লড়াই করবে বামেরা? না দেখুন, আরও একটা বছর বাকি রয়েছে বিধানসভা নির্বাচন। একটা রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রী যদি এই বার্তা তার দলের কর্মীদের প্রতি ছড়িয়ে দেন যে আগামী একটা বছর এমন প্রস্তুতি নিতে হবে যাতে গোটা রাজ্য জুড়ে বিরোধীরা শূন্য হয়ে যায়, বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হয়। আচ্ছা, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তাদের মনের ভেতরে কি এই ধারণা থাকা উচিত বিরোধী শূন্য রাজনীতি বা বিরোধী শূন্য অবস্থান? করেছিলেন তো বিরোধী শূন্য অবস্থান। কি অবস্থা গোটা রাজ্য জুড়ে? 11 সাল থেকে আজকে 25 অবধি এই বিরোধী শূন্য রাজনীতি করতে গিয়েই তো গোটা রাজ্য জুড়ে গরু, কয়লা, বালি, চাকরির ব্যাপক দুর্নীতি। বিরোধীদের প্রশ্ন করতে দেন না, বিরোধীদের ভোট করাতে দেন না, বিরোধী পোলিং এজেন্টদের মাথা ফাটিয়ে দেন, 100% পোল ভোট করান, প্রয়াত সঙ্গীত শিল্পী দ্বিজেনবাবুর ভোট করিয়ে দেন। এই তো চেহারা। এই রাজ্যে গণতান্ত্রিক পরিকাঠামোকে ধ্বংস করার নাম তৃণমূল কংগ্রেস। বিরোধী শূন্য অবস্থান মানে স্বৈরাচারী শাসক, আর স্বৈরাচারী শাসক মানে দেদার লুট। স্বৈরাচারী শাসক মানে রুটি রুজি রোজগারের যে লড়াই তাকে বন্ধ করে দাও, শুধুমাত্র লুটের সাম্রাজ্য তৈরি করো। গত 4টে বছর 21 থেকে আজকে 25 অবধি, 1 বছর পর ভোট হবে, 4 বছরের পারফরমেন্স কি? সরকার কি করেছে? শুধু বলছেন লক্ষ্মীর ভাণ্ডার, শুধু বলছেন কন্যাশ্রী। এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর ওপর দাঁড়িয়ে তো আগামী প্রজন্মের কর্মসংস্থান হবে না। ভাতা নির্ভর অর্থনীতি তো একটা শিক্ষিত সমাজের ভবিষ্যৎ হতে পারে না। শুধুমাত্র বিরোধী শূন্য অবস্থানের ডাক দেওয়া, সেটা তো একটা রাজ্যের আগামী প্রগতির প্রতীক হতে পারে না। যদি উনি বলতেন যে আমি 1 বছরে মিশন পশ্চিমবাংলার টার্গেট ঠিক করবো যাতে বিরোধীরা আমাদের উন্নয়নের জোয়ারে শূন্য হয়ে যায়, তাহলে মানতাম। চাকরি কোথায়? কর্মসংস্থান কোথায়? এসএসসি প্রাইমারি কোথায়? টেট কোথায়? এই যে একের পর এক শিল্প বাণিজ্য সম্মেলন, তার আউটপুট কি? একটা বিগ জিরো। আপনি খেয়াল করে দেখবেন সৌরভ গাঙ্গুলি বড় বড় ঘোষণা হলো। আপনি খেয়াল করে দেখুন বছরে 2 লক্ষ করে চাকরি দেওয়ার কথা বলেছিলেন। আপনি খেয়াল করে দেখুন এই রাজ্যে 4 বছর ধরে শুধু হিন্দু মুসলমান দেখলাম। গত 4 বছর ধরে এই রাজ্যে বাবরি রাম মন্দিরের লড়াই দেখলাম। গত 4 বছর ধরে জগন্নাথ মন্দির হওয়ার কথা শুনলাম। আগামী দিনে এই রাজনীতি বাংলার মানুষ চাইছে না। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন বিরোধী শূন্য করবার ডাক দিয়ে গণতন্ত্রকে আক্রমণ করলেন, তেমনি উল্টো দিকে দাঁড়িয়ে গোটা রাজ্যে তৃণমূলের কর্মী সমর্থকদের বিপদের সামনে ঠেলে দিলেন। কি সেই বিপদ? তিনি কালকে বলেছেন সিপিএম, কংগ্রেস, বিজেপি এক মেরুতে। আচ্ছা, গোটা দেশের রাজনীতিতে আমরা বলছি বিজেপি বিরোধী লড়াইয়ে শক্তিশালী হতে হবে, কিন্তু আপনি এখানে কি বললেন সিপিএম, কংগ্রেস, বিজেপি সব এক। তাহলে আপনি কংগ্রেস বামেদের সঙ্গে ইন্ডিয়া জোটে আছেন কেন? চলে যান। কেরালায় যাচ্ছেন, গোয়াতে যাচ্ছেন, মণিপুরে যাচ্ছেন, কার সুবিধা করতে? কেরালায় তো বিজেপি নেই, বিজেপি শূন্য। ওখানে গিয়ে সংখ্যালঘু মানুষদের, খ্রিস্টান মানুষদের ভোট ব্যাংকে থাবা বসিয়ে আসলে বিজেপির মাটিকে শক্ত করতে চাইছেন। গোয়াতেও তাই করেছেন, মণিপুরেও তাই করেছেন, ত্রিপুরাতেও তাই করেছেন। এই রাজ্য জুড়ে অভিষেক ব্যানার্জি জনৈক নামে বিজেপি চার্জশিটে নাম লেখে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ইডি সিবিআই কে চালাচ্ছে? নাহলে আপনি বলুন না। আজকে গোটা দেশ জুড়ে অরবিন্দ কেজরিওয়াল একের পর এক প্রভাবশালী নেতামন্ত্রীরা অ্যারেস্ট হয়, কিন্তু যখনই কোনো না কোনো বিরোধী দলের নেতা বিজেপিতে নাম লেখায় তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত বন্ধ হয়ে যায়। আপনি খেয়াল করে দেখুন, হেমন্ত বিশ্ব শর্মা থেকে অজিত পাওয়ার থেকে একনাথ শিন্ডে মডেল, এই রাজ্য ভাইপো মডেল চলছে। এই প্রথম আমরা দেখলাম। দেখুন, আমরা বলছি এমনটা নয়, আমরা তো এতদিন ধরে বলতাম সেটিং আছে। আমরা তো বলতাম যে বিজেপি তৃণমূল মিলেমিশে একাকার। তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 মঞ্চে দাঁড়িয়ে বলছে তার কর্মীদের সামনে, আমার গলা কেটে দিলেও আমি বিজেপিতে যাব না। তার মানে বিজেপিতে যাওয়ার কথা ছিল বা কোথাও একটা আলোচনার মধ্যে ছিল। শুধু বিরোধীরা বলছে তা নয়, শাসকের মধ্যেও আলোচনা ছিল। উনি বলছেন যে আমি নতুন দল করব না। তার মানে কি? নতুন দল করবার কথা ভাবনা চিন্তার মধ্যে ছিল। 7 লক্ষ ওপরে ভোটে জেতা একজন সাংসদ, মনে প্রশ্ন তৈরি হয়নি? বিরোধী শূন্য তো করেছেন ডায়মন্ড হারবারে, এই তো মডেল। কোনো বুথে বিরোধী পোলিং এজেন্ট বসতে দেননি, 7 লক্ষ ভোটে জিতেছেন। আজকে ডায়মন্ড হারবারের কি অবস্থা? ডায়মন্ড হারবার আজকে কি জায়গায় দাঁড়িয়ে? বাচ্চা ছেলে মেয়েদের ওপর আক্রমণ তৈরি করা হচ্ছে। গত পরশুদিন ডায়মন্ড হারবার হাসপাতালে একজন নাবালিকার শ্লীলতাহানি হয়েছে। এটা ডায়মন্ড হারবার মডেল? আচ্ছা, আপনি বলুন ডায়মন্ড হারবার মডেল মানে কি? বিরোধীরা নমিনেশন করতে গেলে তাকে খুন করে দেওয়া হবে। এই যে জাহাঙ্গীর তৈরি করা, শওকত তৈরি করা, আরাবুল তৈরি করা, আসলে বিজেপির ভয় দেখিয়ে সংখ্যালঘু মানুষের ভোট ব্যাংকটাকে পকেটে ধরে রাখতে চাইছেন। উনি আজকে বলছেন বাঙালি অবাঙালির কথা। তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদকে বাঙালি? তৃণমূল কংগ্রেসের কেডি সিংকে প্রথম রাজ্যসভার সাংসদ করেছিলেন কয়লা দুর্নীতিতে, তিনি কে? বাঙালি। ইউসুফ পাঠানকে নিয়ে এসে ক্যান্ডিডেট করেছেন, তিনি কে? বাঙালি।
আজকে তো বাঙালি অবাঙালি সংস্কৃতিকে ইন্ধন জুগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আপনার খেয়াল থাকার কথা, এই ব্যারাকপুর লোকসভা নির্বাচনে বিজেপি যদি অর্জুন সিংয়ের হয়ে কোনো একজন ভোজপুরি গায়ককে নিয়ে এসে ডিজে বাজিয়ে প্রচার করে, তার পাল্টা তৃণমূল কংগ্রেসও ওই কি কেশরীলাল যাদব নাকি তাকে নিয়ে প্রচার করেছে। আপনি খেয়াল করে দেখুন, রাম মন্দিরের নামে, রাম পুজোর নামে, জয় শ্রীরামের নামে পাল্টা কম্পিটিশন হয়েছে। গোটা দেশের রাজনীতিতে বিজেপির শ্যাডো পলিটিক্স যারা করছে তারা দুর্বল হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাই ভয়ে আছেন। আরএসএস বিজেপি দুর্গা, তার ততদিন স্থায়িত্ব থাকবে যতদিন বিজেপি আরএসএসের প্রয়োজনীয়তা পুরিয়ে যাবে। আজকে উনি ভয় পাচ্ছেন বলে বলছেন ভুয়ো ভোটারের কথা। এই রাজ্যে ভুয়ো ভোটারের কারিগর কারা ছিল? তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনার যিনি এই সংশোধনী দেখভাল করেন, তা তো পুরোটাই রাজ্যের নিয়ন্ত্রণে। আজকে ভোট আসতে এই কথা মনে পড়ছে। এতদিন ধরে আমরা যখন বলতাম যে পঞ্চায়েতে পৌরসভায় ব্যালট পেটে যাচ্ছে, 100% পোল ভোট হচ্ছে, কি করে হচ্ছে? জেতা প্রার্থীকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, তখন তো রাজ্য নির্বাচন কমিশনার ছিল। আসলে দলতন্ত্রের চেহারা যে জায়গায় যায়, এই রাজ্যে তৃণমূল নির্বাচনী ব্যবস্থাটাকে নিজেদের পকেটে ভরেছেন। গোটা দেশেও বিজেপি একই স্টাইলে নির্বাচনী ব্যবস্থাটাকে পকেটে ভরছে। ইলেকশন নির্বাচন পদ্ধতি যদি আজকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড়ায়, তাহলে গোটা দেশ এবং রাজ্যের গণতান্ত্রিক ব্যবস্থার সামনে প্রশ্নচিহ্ন তৈরি হওয়া। আজকের দিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন আগামী 1 বছর বিরোধীদের উদ্দেশ্যে হুমকি ছুড়লেন, তেমনি অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়ে দিলেন যে তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন। তার মানে বিজেপিকে ঠিক করতে হবে তারা এই রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে কোন লড়াইটা লড়তে চায়। সারদা, নারদা, রোজভ্যালি, আরজিকর কোনো তদন্ত আজ অব্দি ঠিকঠাক জায়গায় পৌঁছতে পারেনি। নির্যাতিতার বাবা মা গত পরশুদিন দিল্লিতে গিয়ে অপেক্ষা করে প্রধানমন্ত্রীর দেখা পায়নি, রাষ্ট্রপতি দেখা করেননি, অমিত শাহ দেখা করেননি, সিবিআই অধিকর্তারা সঠিক জবাব দিতে পারছেন না, চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না ইডি সিবিআই। তার মানে কি দিল্লির বিজেপির নেতারা এখনও এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শেল্টার দিয়ে যাবেন? তাহলে বাংলার মানুষ এই বাইনারির মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, ওই যে মোদি এক সময় বলেছিলেন 2 হাতে 2টো লাড্ডুর কথা, দিল্লিতে মোদি, এই রাজ্যে দিদি, এই যে বিভাজনের রাজনীতি, সেখানে দাঁড়িয়ে আমরা বামপন্থীরা মনে করি তৃণমূলের 26-এর স্লোগান, আইপ্যাকের সঙ্গে থাকা, বিজেপির রাজনৈতিক স্লোগান, ওই মাটির নামে কোনো এক কোম্পানিকে দিয়ে হরিয়ানা ইউপির ভোটার ঢুকিয়ে বাঙালির ভোটে নয় বহিরাগতদের ভোটে বাংলা দখল করা, তৃণমূলের বিজেপির উভয়ের স্লোগান হিন্দু মুসলমান, তৃণমূল বিজেপি উভয়ের স্লোগান জগন্নাথ মন্দির, রাম মন্দির, বাবরি মসজিদ, হিন্দু মুসলমান সাম্প্রদায়িক বিভেদ, আর তার পাল্টা দাঁড়িয়ে আমাদের স্লোগান স্বচ্ছ, ফ্রি অ্যান্ড ফেয়ার স্কুল সার্ভিস কমিশন, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, আমাদের লক্ষ্য ফ্রি অ্যান্ড ফেয়ার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এই গোটা রাজ্য জুড়ে বেকারদের কর্মসংস্থান, ফসলের ন্যায্য মূল্য, কৃষকের মজুরি, শ্রমিকের কলকারখানায় ন্যায্য মজুরি, এই সমস্ত দাবি দাওয়াগুলোকে আরও বেশি করে জোরদার করা, এটাই আমাদের আগামী দিনের 26-এর নির্বাচনের মূল লক্ষ্য। মানুষের পেটে যখন টান পড়বে, হিন্দু মুসলমানে যখন মানুষের ভোট পেটে ভাত জুটবে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যে যখন আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি আমাদের রান্নাঘরে আগুন জ্বালাবে, তখন নিশ্চিতভাবে মানুষ টার্ন নেবে, ইউটার্ন নেবে। এই তৃণমূল বিজেপির ধর্মের রাজনীতির বাইরে মানুষের ইউটার্ন নেওয়া শুরু হয়েছে। 26-এ আমাদের এটাই মডেল, যে মডেলের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে আবেদন করব, আপনি ক্লান্ত, আপনাকে ঠকিয়েছে এই তৃণমূল বিজেপি। এরা বড় লোকেদের দালালি করে, কর্পোরেটের দালালি করে, এরা শিল্পপতিদের টাকায় নির্বাচন লড়ে। গতবারে 500 কোটির পিকে, এবারে আবার প্রতীক জৈনের কন্ট্রাক্ট। মানে একটা নির্বাচন জিততে একটা রাজনৈতিক দল যদি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ডিল করে, তাহলে সেই সরকার আর যাই হোক গরিব, খেটে খাওয়া, মেহনতি মানুষের, মধ্যবিত্ত মানুষের সরকার হতে পারে না। আর সেই কারণেই জনগণের কাছে আমাদের আবেদন, আসুন আপনি ইউটার্ন নিন, বাম দিকে চলুন। বিপদের সামনে দাঁড়িয়ে বাম পথটাই বিকল্প, বাম দিকটাই সুরক্ষিত, সেখানে আমরা অল্টারনেটিভ একটা বিরোধী ফোর্স দাঁড় করাবো। সৈকতদা, আপনারা বারে বারে বলে এসেছেন যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, এই যে সেটিংয়ের কথা বারবার বলেছেন, কিন্তু মমতা ব্যানার্জি এখন বলছেন যে না, যাহাই বিজেপি তাহাই বাম, গৌরী কমরেড বলে কটাক্ষ। ভবানীপুরের গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন কাউন্সিলরদের নিয়ে। 8টা কাউন্সিলরের মধ্যে 5টা ওয়ার্ডে বিজেপির গত লোকসভায় লিড, 3টে ওয়ার্ডে তৃণমূল জিতেছে। খোদ মুখ্যমন্ত্রী নিজের বিধানসভায় তার নিজের দলের কাউন্সিলররা বিধানসভায় তৃণমূলকে ভোট করে, লোকসভায় বিজেপিকে ভোট করে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে গতকাল এরকম 8 জন বসেছিলেন যারা প্রাক্তন বিজেপি অথবা বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রেখেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যে সভা অর্গানাইজ করবার দায়িত্ব সুব্রত বক্সির সঙ্গে সহসভাপতি হিসেবে যার দায়িত্ব ছিল, যিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসে মমতার সভায় এন্ট্রি পাস ইস্যু করছিলেন,
সেই জয়প্রকাশ মজুমদার বিজেপির হয়ে প্রেস কনফারেন্স করতেন। তাহলে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া কমরেড আখ্যা দিচ্ছেন বা বিরোধী মানুষদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, একবার পিছন ফিরে জয়প্রকাশ বাবুকে দেখতে পাননি? আসানসোলের দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয়কে খুঁজে পাননি? বিশেষ দায়িত্বপ্রাপ্ত রাজীব বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাননি? এই যে ভোটার লিস্টে খুঁটিনাটি ধরবার যে কমিটি করেছেন তাতে যে সব্যসাচী দত্তকে রেখেছেন, তিনি কে? গত 4টে উপনির্বাচনে 3টে সিটে যারা জিতেছেন তারা কোন তৃণমূল? তারা তো বিজেপি থেকে আসা তৃণমূল। তাহলে মানে তৃণমূলের ওপরতলায় শীর্ষস্তরের নেতারা সব বিজেপি থেকে এসে বসবে, বা বিজেপির মাথায় তৃণমূল থেকে এসে নেতারা বিজেপির নেতা হবে, তার দায় হবে কার? লাল ঝান্ডার। একটা কোনো নেতা যে তৃণমূল বিজেপি থেকে এসে আমাদের দলের মাথায় বসেছে এরকম একটা উদাহরণ আপনি খুঁজে পাবেন না। ছেড়ে দিন, একটা পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূল বিজেপি থেকে আসা কেউ আমাদের দলের প্রার্থী হতে পারে না। আমরা নীতি নৈতিকতা আদর্শের ওপর দল চালাই। পার্টি কংগ্রেসে আমাদের পথ ঠিক হয়, রাজনৈতিক লাইন ঠিক হয়। আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় কেরালায় গিয়ে মুসলিম লীগের সঙ্গে মিটিং করে, যে মমতা বন্দ্যোপাধ্যায় কেশিয়াড়িতে মোহনবাগানের জন্য ফলের ঝুড়ি পাঠায়, আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলে আরএসএস ভালো বিজেপি খারাপ, যে মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে ঘর করে বলেন যে অটল বিহারী বাজপেয়ী ভালো মোদি খারাপ, পরে বলেন মোদি ভালো অমিত শাহ খারাপ, তার কাছ থেকে আজকে বামপন্থীদের সাম্প্রদায়িকতা বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস সম্পর্কে সার্টিফিকেট নিতে হবে? আমরা সেই কমিউনিস্ট পার্টি এখনও শূন্য হয়ে যাওয়ার পরেও এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে কমরেডরা নিচু তলায় জান প্রাণ লড়াই লড়ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় অর্ধেক পার্টিটা তো বিজেপির কাছে সারেন্ডার হয়ে আছে। 14 সালে আইপ্যাক মোদিকে প্রধানমন্ত্রী করেছিল, 21 সালে সেই আইপ্যাক দিদিকে মুখ্যমন্ত্রী করেছে। একটা কোম্পানি, একই কম্পিউটার, একই ল্যাপটপ, একই প্রচার কৌশল, একবার মোদির প্রচার করে, একবার দিদির প্রচার করে। তারপরেও আপনার মনে হয় বা মানুষের মনে হয় যে বামপন্থীরা বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংয়ে রয়েছে? এই রাজ্যে একজন বিজেপির সমর্থক, তৃণমূলের সমর্থক বাদ দিন, আপনি হিরণের বিজেপি যে বিধায়ক তার টুইট দেখুন, কিংবা তৃণমূলের নেতাদের একের পর এক টুইট দেখুন। কুণালবাবু তো বলেছিলেন যে এই রাজ্যে কলকাতাতে লোকসভায় বিজেপির উত্তর কলকাতায় 2টো ক্যান্ডিডেট। আমি তো বলিনি এই কথা, সুমন কাঞ্জিলালকে রেখেছেন কমিটিতে। বিধানসভার ভেতরে সুমনবাবু বলে যে আমি বিজেপি, আর বিধানসভার বাইরে নেতাজি ইন্ডোরে তৃণমূলের কমিটির মেম্বার, আলিপুরদুয়ারের বিধায়ক। দেখুন, তৃণমূল বিজেপি এমনভাবে মিলেমিশে আছে, জল আর মাছের সম্পর্ক, এই আপনি আলাদা করতে পারবেন না। আসলে বামেদের আক্রমণ করতে হবে। শূন্য পাওয়া বামেদের এত ভয় এই কারণেই ভয়, কারণ এই গোপন আতাতের সেটিং, আদানি আম্বানির পয়সায় নির্বাচন লড়বার সেটিং, এই যে কর্পোরেট হাউসের টাকায় এই রাজ্যকে বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়ার সেটিং, 800 স্কুল বন্ধ হয়ে যাওয়ার সেটিং, শিক্ষার বেসরকারিকরণের সেটিং, গোটা রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিকে প্রায় একটা বড় অংশের পরীক্ষার্থী যারা মাধ্যমিক দিয়েছে তারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় বসলো না, ড্রপ আউট হচ্ছে। এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কোনো বক্তব্য আছে? শিক্ষার পরিবেশ বেহাল, ভাতা অনুদান ভিত্তিক ধর্মীয় মেরুকরণের তোষামদের রাজনীতিতে একদল লুটে সরকার চালাচ্ছে এই রাজ্যে, আর একদল লুটে সরকার চালাচ্ছে দিল্লিতে। এই দুই সরকার আপনি জেনে রেখে দিন, এদের সেটিং এতটাই গভীরে যে সেটিংয়ের আড়ালে দাঁড়িয়ে আরজিকর বিচার পায় না, আনিস খানরা বিচার পায় না, এই রাজ্যের এসএসসি অনশনরত চাকরি প্রার্থীরা বিচার পায় না। কি আর কি চাই? সুজয় কৃষ্ণ বাবুর যে অডিও কণ্ঠস্বর সামনে এসছে, কালীঘাটের কাকু, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডামি ক্যান্ডিডেট, অডিও রেকর্ডিংয়ে অভিষেকের নাম আছে, তারপরেও কেন অ্যারেস্ট হচ্ছে না? আসলে এই রাজ্যে বিজেপি তৃণমূল একে অপরকে টাইট দিতে আসেনি, এরা একে অপরের রাজনৈতিক অঙ্কের লাভ খুঁজতে এসছে। তৃণমূল যেমন শুভেন্দু অধিকারী হিন্দুদের এমএলএ এই কথা বলার পর তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় না, তেমনি বিজেপিও তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে আঁচড় কাটে না। এই দুই সরকার যতদিন থাকবে, এই দুই দল যতদিন পশ্চিমবাংলায় থাকবে, ততদিন বেকার যুবকের স্বপ্ন সম্ভাবনা, এই বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সবটা তলানিতে থাকবে।